28 বছর পর প্রথমবারের মতো হামাসের সাথে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে এই চাঞ্চল্যকর খবর একই দিনে হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে সব জিম্মিকে মুক্তি না দিলে নারকীয় পরিস্থিতি তৈরি হবে গাজায়। আবারও উপত্যকা থেকে সরে যেতে বলেছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ট্রাম্পের এমন আলটিমেটামের নিন্দা জানিয়েছে হামাস। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সন্ত্রাসী তকমা দেওয়ার পর কোনো সংগঠনের সাথে আলোচনা বা সম্পর্ক খাতা কলমে নীতিবিরুদ্ধ হিসেবে গণনা করে যুক্তরাষ্ট্র। সে কারণে 1997 সাল থেকেই হামাসের সাথে কখনো বৈঠক হয়নি ওয়াশিংটনের। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করলেও শুরুতে সরাসরি যোগাযোগ হয়নি তাদের। এবার হোয়াইট হাউস স্বীকার করেছে এত বছর পর সেই নীতি প্রশ্নে নমনীয় ট্রাম্প প্রশাসন। গাজা ইসরায়েলে ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোয়েলার দোহায় গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছেন হামাসের সাথে। সরাসরি দর কষাকষি করেছেন ফিলিস্তিনি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে। মধ্যস্থতাকারী বিশেষ প্রতিনিধি যে কারোর সাথে কথা বলার অনুমতি রয়েছে। ইসরায়েলও এ বিষয়ে অবগত। মার্কিন জনগণের স্বার্থে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কারোর সাথে আলোচনা করতে হবে, আর সেটা প্রেসিডেন্ট প্রমাণ করেছেন। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনা শুরু হয়নি পরের ধাপ নিয়ে। ইসরায়েল তো গড়িমসি করছেই, যুক্তরাষ্ট্রেরও যে তাতে পূর্ণ সায় আছে প্রমাণ মিলল আবারও। অবিলম্বে সব জিম্মিকে মুক্ত করে হামাস নেতাদের গাজা ত্যাগ করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে হুঁশিয়ারি দেন তার কথা মতো না চললে নিরাপদ থাকবে না কোনো হামাস সদস্য, এবং এটাই তার শেষ সতর্কবার্তা। এই প্রক্রিয়া শেষ করতে যা যা প্রয়োজন ইসরায়েলকে দেয়া হবে বলেও জানান। এখানেই শেষ নয়, সুন্দর ভবিষ্যতের প্রলোভন দেখিয়ে গাজা ছাড়তে বলেন ফিলিস্তিনি জনগণকেও। জিম্মি মুক্তি নিয়ে বেশ কয়েকবারই হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে ফিলিস্তিনি সংগঠনটির সাফ জবাব একমাত্র যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই মুক্তি পাবে বন্দীরা। ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টিনিয়ান মুজাহিদিন ব্রিগেড। ডরথি তসরিন, যমুনা নিউজ।